স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যে ভবনে রাষ্ট্রসংঘের সভা বসেছিল সেখানে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। স্ত্রী মেলানিয়াকে নিয়ে ঢোকার পর চলমান সিঁড়িতে পা রাখতেই বন্ধ হয়ে যায় সেটি। অতঃপর উপায় না দেখে হেঁটেই উপরে যান তারা। কোনো মতে মূল সভাস্থলে পৌঁছতেই সামনে আসে আরেক বিপত্তি। ট্রাম্পের ভাষণ শুরু হতেই হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা যায় টেলিপ্রম্পটারে। I don't mind making the speech without a teleprompter because the teleprompter is not working. এই অবস্থায় পকেট থেকে চিরকুট বের করে নিজের ভাষণ চালিয়ে যেতে হয় তাকে। আর এই দুই ঘটনায় বেজায় চটেছেন ট্রাম্প। শুধু তাই নয়, তাকে অসম্মান করার জন্য ষড়যন্ত্রের গন্ধও পেয়েছেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছে হোয়াইট হাউসও। এমন একের পর এক ঘটনায় তদন্তের দাবি তুলেছেন তারা। রাষ্ট্রসংঘের বিরুদ্ধে নিজের রাগ অবশ্য গোপন করেননি ট্রাম্প। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ভাষণের মাঝেই তিনি বলেন, রাষ্ট্রসংঘে এসে আমি দুটি জিনিস পেয়েছি, খারাপ চলমান সিঁড়ি ও একটি খারাপ টেলিপ্রম্পটার। All I got from the United Nations was an escalator that on the way up stopped right in the middle. If the First Lady wasn't in great shape, she would have fallen, but she's in great shape. We're both in good shape. We both stood. And then a teleprompter that didn't work. These are the two things I got from the United Nations, a bad escalator and a bad teleprompter. আমি শুধু এইটুকুই বলবো যে ব্যক্তি টেলিপ্রম্পটার চালাচ্ছেন তার কপালে দুঃখ আছে। I can only say that whoever's operating this teleprompter is in big trouble. এই ঘটনায় কি বলছে রাষ্ট্রসংঘ? এক বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, টেলিপ্রম্পটারের সমস্যা আমাদের দিক থেকে হয়নি। রাষ্ট্রসংঘের টেলিপ্রম্পটার একদম ঠিকঠাক কাজ করছিল। সেটি মার্কিন প্রেসিডেন্টের কর্মীরাই পরিচালনা করছিলেন। 193টি সদস্য দেশকে নিয়ে আমেরিকায় শুরু হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক। সেখানে ট্রাম্প আরও অভিযোগ করেন, রাষ্ট্রসংঘ শান্তি প্রচেষ্টায় আমেরিকার উদ্যোগকে সমর্থন করছে না। নিজের কৃতিত্ব তুলে ধরে তিনি ফের একবার দাবি করেন, ভারত পাকিস্তান সহ আমি 7টি যুদ্ধ থামিয়েছি, বহু দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু রাষ্ট্রসংঘ এখনো এই শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে না।